জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে মঙ্গলা মা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাই সেগুলো খুব ভালোভাবে শুনবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন অনেক ভিডিও আসছে আগামী দিনে। কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর ভক্ত আসছেন। মঙ্গলা মা ভক্তদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, তো সেই কথাগুলি কি সেগুলো কিন্তু অবশ্যই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। আগামী দিনে আরো অনেক নতুন নতুন ভিডিও আসছে। মাকে মনে মনে জানাবেন, চিৎকার করবেন না। পুষ্প বাইরে বার করে দেওয়া হয়েছে, পুষ্পটা ওখান থেকে নিয়ে নেবেন। প্রসাদ ওখানে আছে, নিতে পারবেন। চিৎকার করবেন না, চেঁচামেচি করবেন, যা হয়ে যাবে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। অপর ভক্তকে দেখার সুযোগ করে দেবেন। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমরা মায়ের সামনে দাঁড়িয়ে আমরাই নিয়ে যাই, ভাবি আমি নেবো, তখন ভগবান দেখে না, বেশি স্বাস্থ্য পাকে দেওয়া যাবে না। যদি আমি পরের জন্য ভাবি, তাহলে গোবিন্দ আমার জন্য ভাবছে। তাই তাড়াতাড়ি সবাই প্রণাম করে বেরিয়ে যাবেন, অপর ভক্তকে দেখার সুযোগ করে দেবেন। ত্রিশূলকার মায়ের মন্দিরে একবার ত্রিশূল নেবেন, ঘুরে ফিরে দুবার 10 বার নিবি, কাজ হয় না। একবার নেবেন, আজকে নেবেন, কালকে নিতে পারবেন, পরশু নিতে পারবেন, কিন্তু একই দিনে 2 বার 3 বার ত্রিশূল নেবেন না। হালকা করে নেবেন, চলে যাবেন, ঠিক আছে? এবার আমার কথাটা মন দিয়ে শুনুন, সব ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কারণ তোমরা সবাই জানো, মহাপ্রভু যেমন হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন, তেমন আমি ধরাধামে মা আমাকে পাঠিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। সে তারই নাম নিচ্ছি, তাই তার নাম বদনে আমাদের নিতে হবে। তার নামে তো অসম্ভব শক্তি আছে। তবে একটা কথা, কৃষ্ণকালী মায়ের কাছে যারা এসছেন তারা কেউ খালি হাতে যাননি। মা কিছু না কিছু তাকে দেবেই দেবে, অন্যদিকেও দেবে। অন্য আশা নিয়ে আসেন তো, যখন ত্রিশূলটা আপনি ঠেকাবেন, আপনার কপালে কিছু বরাদ্দ করলই, করবেই আপনাকে। আপনি মিলিয়ে নেবেন। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন কেন আসে? তারা একবার ছাড়া 10 বার 13 বার 4 বার করে আসে। তাই মায়ের কাছে উঠলে বলবেন না আমার কিছু বলতে হয় না, মাকে মনে মনে জানাবেন। আপনার দুঃখের কথা অন্য জায়গায় কেন শুনতে হবে? সেটা সফল হয়? মনে মনে জানাবেন, দেখবেন বেশি কাজ পাবেন। জবা ফুল গাছ থেকে তুলে খাবেন, টাটকা টাটকা, মায়ের নাম করা হয়েছে। আর একটা কথা বলি, মায়ের মন্দিরের জন্য কেউ যদি সিমেন্ট দান করতে চান, তার নামটা অবশ্যই লিখাবেন, আমি নাম লিখে নেব। বিধি বন্ধ করবে তো, আমার কথাটা মন দিয়ে শোনো। আর সকল যারা কাঁচা খেতে পারবেন না, কোনো পালন নেই, চিবিয়ে খেয়ে যান। অন্তর যা চাইবে তাই সেবা করুন, কোনো আমিষ নিরামিষে পালন নেই। আমার কথাগুলো মন দিয়ে পয়েন্ট টু পয়েন্ট করে নিন। 2 নম্বর হচ্ছে, যারা কাঁচা খেতে পারেন না, ফুটিয়ে খাবেন। 1 কাপ জলে যেমন চা খান তেমন করে ফুটাবেন, ছেঁকে ফুলটা ফেলে দেবেন, লিকা চায়ের মতো করে দেওয়া খেয়ে নেবেন। নুন টুন কিচ্ছু দেওয়া দরকার নেই, শুধু প্লেন, নুন দেবেন না, ঠিক আছে? আর একটা কথা বলি, মায়ের ফটোর কথা বলি, একটা শুনুন। মায়ের চরণ থেকে যারা খেতে পারবে বলবেন মায়ের মন্দিরের জন্য। আমরা দেখছেন রানী রাসমণি আছে অর্থের বল, আমার আছে ভক্তের বল। ওখানে প্রচুর শাড়ি নামিয়েছিলাম, যারা মাকে মানসিক করে শাড়ি দেন, মা দেখতে পাচ্ছে যে আমাকে শাড়ি দিয়েছে। তাই শাড়ি আপনারা নিতে পারেন ভক্তি করে। মায়ের শাড়িতে অনেক মাহাত্ম্য আছে, অনেক রোগ জ্বালা কোনো কিছু ছাড়া থাকলে কেটে যায়। যারা আপনারা শাড়ি নিয়েছিলেন, মায়ের এই মন্দিরটা উঠেছে, করে উঠেছে আপনাদের সহযোগিতায়। যাই আমি এখন দাঁড়াবো, চিৎকার করবেন আগে আগে। ঠিক আছে বাবু,